একটা জিনিস আমি নতুন কিনেছি, তোমাদেরকে দেখাই। এই যে এখনো পর্যন্ত দেখে তো বেশ ভালোই লাগছে। নাও আই ডোন্ট নো, আমি কোনো প্রোডাক্টকে ব্লেম করব না। আই শুড বি মোর রেসপন্সিবল বিফোর ট্রাইং আ প্রোডাক্ট। কারণ তুমি একটা ভিডিও বানানোর পর 1 মাস আর পোস্ট করলে না, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এর থেকে বেশি এর থেকে ভালো বরং করো না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেকদিন পরে একটা বড় ব্লগ দেবো। ইউটিউবের ব্যাপারটা কী হচ্ছে আমার, আমি যতটা বেশি অ্যাক্টিভ থাকতে পারছি ফেসবুক অথবা ইনস্টাতে, ততটা বেশি অ্যাক্টিভ আমি ইউটিউবে থাকতে পারছি না। এটা আমার গাফিলতি, আই নো। এটা নিয়েও আমার সিরিয়াস হওয়া উচিত। তো আজকে ভাবলাম, আজকে বাড়িতে রয়েছি আর একা আছি, আর আমি আজকে একটু রান্নাবান্না করবো। তো ভাবলাম তোমাদের সাথে সারাদিনটা একটুখানি শেয়ার করি। তো চলো শুরু করি। অনেক কিছু নতুন কিনেছি। একটা হচ্ছে গিয়ে ব্যাগটা। আমি আজকাল এই ধরনের ব্যাগের দিওয়ানা হয়ে যাচ্ছি। আমি খুব কিনছি এই ধরনের ব্যাগগুলো। বেসিক্যালি অল্প কোথাও টুকটাক যাওয়ার জন্য এই ধরনের ব্যাগগুলো খুবই ভালো। এর আগেও আমি একটা রকম বড় ব্যাগ কিনেছিলাম। এই একটা ব্যাগ থাকলে তুমি যদি হ্যাঁ কোথাও ঘুরতে যাওয়ার জন্য না, বাট মোটামুটি টুকটাক দরকারি কাজের জন্য, আমি যেরকম পড়াতে যাওয়ার সময় নিয়ে যাই, তো সব কিছু ধরে যাবে, সব কিছু ধরে যাবে। আর একটা জিনিস আমি নতুন কিনেছি, তোমাদেরকে দেখাই। এই যে এই র্যাক মতো শেলফটা আমি কিনেছি। আমি এটা ডেকোরেট করার চেষ্টা করেছি। ফাইন, ওয়েট। বেসিক্যালি আমার এমন একটা র্যাক দরকার ছিল যেখানে আমার মোটামুটি সব দরকারি জিনিস যেন চলে আসে। তো এখানে প্রথমে আমি একটু ডেকোরেশন করেছি। এখানে আমার বুকস রয়েছে, পাশে শ্রীকৃষ্ণ ঠাকুরের মূর্তি রয়েছে, আর এখানেও একটু বুকস আছে নিয়ে। এগুলো আমি সমস্ত দুর্গাপুজোর সময় আই গেস কিনেছিলাম, এই ছোটো ছোটো শোপিসগুলো। এই যে দেখতে পাচ্ছ পাতাপুতিগুলো, ওগুলো আমি মিশো থেকে কিনেছিলাম। তো এই একটা বক্স, এই একটা বক্স, আর এই একটা বক্স, এগুলো আমি ওই রাস্তায় যায় না ঝোলা নিয়ে নয়, কি না বলে, হরেক মাল 30 টাকা, হরেক মাল 30 টাকা নিয়ে। আমার এই বক্সগুলো খুব কিউট লেগেছিলো। এর মধ্যে আমার সব মেকআপের জিনিসপত্র বা আমার চুড়ি টুড়ি এই সমস্ত আছে। আর এই আমার স্কিন কেয়ারের তাক, আর এই আমার এটাও স্কিন কেয়ার, এটা হচ্ছে কসমেটিক্স স্কিন কেয়ার প্রোডাক্ট, আর এটা হচ্ছে গিয়ে বাড়িতে হোমমেড কিছু জিনিসপত্র বানানো রয়েছে। এই হচ্ছে গিয়ে আমার নতুন সদস্য। তো কেমন হয়েছে বলো? তোমাদের যদি লিঙ্ক চাই আমাকে বলতে পারো। আমি এটা কিনেছিলাম মিশো থেকে। দাম পড়েছিল প্রায় 620 বা 23 এরকম টাইপের, ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। বাট কোয়ালিটি দারুণ, দুর্দান্ত। এরকম বড় আসেনি অবশ্যই, ছোট ছোট পার্ট করে এসেছিল। আমি এটা বানিয়েছি। এটা আমি তো আই গেস 7 তাকের নিয়েছিলাম, না 7 বা 6 তাকের, এরকম 2টো বা 3টে বা 4টে, যেরকম তোমাদের দরকার তোমরা নিতে পারো। সেই অনুযায়ী দামটা ডিফার করবে। তো ভালো লেগেছে। চলো এবার রান্নার দিকে যাই। আমার অলরেডি কাটাকুটি হয়ে গেছে, ইভেন ভাত রান্না করাও হয়ে গেছে। তো আজকে আমি কি বানাবো বলছি, চলো। তো এখানে আমার হয়ে গেছে ভাত, আর এই আমার সবজি। দেখে বুঝতে পারছো আই গেস কী বানাবো। আমি অ্যাকচুয়ালি বাড়িতে একা রয়েছি, তো আমি ভাবছিলাম এমন কিছু বানাবো যেটা আমার আর তরকারি বানাতে হবে না। সো আমি বানাচ্ছি নেট দেখে, অবশ্যই ইউটিউব ছাড়া আমি বৃথা রান্নার দিকে। তো আমি এখন বানাবো হচ্ছে গার্লিক মিক্সড ফ্রাইড রাইস আই গেস, যতটুকু আমি দেখলাম। তো তার জন্য আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি। তো চলো বানানো শুরু করি। তো এই যাচ্ছে অয়েল, একদম অল্প। আমি অ্যাকচুয়ালি একটু কম পরিমাণেই বানাবো, যেহেতু প্রথমবার বানাচ্ছি। বেফালতু খেতে হলে জিনিসপত্র পুরো নষ্ট হবে। তো ডান। আমি অ্যাকচুয়ালি রান্নাটা খুব একটা খারাপ বানাই না, বাট বেসিক সেন্স অবশ্যই রয়েছে, নাহলে রান্না করা যায় না। এমন নয় যে ওই সিরিয়ালগুলোতে দেখায় না যে চা করতে যাচ্ছে, চায়ের মধ্যে নুন দিয়ে দিচ্ছে। টেস্ট লাইন নাকি, চায়ে নুন কে দেয়? সো বেসিক সেন্স আছে। তো চেষ্টা করি এদিকে ওদিক বানানোর। মাঝে মধ্যে খুব ভালো হয়ে যায়, মাঝে মধ্যে আবার একটু খারাপ হয়ে যায়। তো আজকে নতুন একটা ডিশ ট্রাই করছি, লেটস সি কেমন হয়। এগ ফ্রাইড রাইস বানাবো, সেই জন্য এগ আমি দিয়ে দিয়েছি। এর ওপরে পড়বে হচ্ছে কি নুন। বেসিক্যালি আমি পুরো রেসিপিটা শেয়ার করব না, আই ডোন্ট ওয়ান্ট যে তোমরা আমাকে ট্রোল করো। সো আমি যেভাবে বানাচ্ছি সেভাবে আমি মেনশন করে দেবো লাস্টে, কারণ এতটা প্রসেস দেখাতে গেলে আমি অনেকটা ভিডিওটা লেন্দি হয়ে যাবে। সো এই যে ডিমটা এবারে ঝুড়ি ঝুড়ি করে ভাজতে হবে। ওয়েট, এই আমার স্ক্রাম্বল এগ রেডি। স্ক্রাম্বল এগ
ওকে ফাইন, একদম ঝুড়ো ঝুড়ো করা ডিম রেডি। আরেকটু কুক করতে হবে, ওয়েট আ সেকেন্ড। তো আমি ডিম উঠিয়ে নিয়েছি, আমার কড়া পুড়ে যাচ্ছে আমার ব্লগের চক্করে। ওয়েট আ সেকেন্ড, তেল দিই। এবারে এর মধ্যে তোমার সবজিগুলোকে ডিপ ফ্রাই করতে হবে, না ডিপ ফ্রাই নয় অবশ্যই না, শ্যালো ফ্রাই করতে হবে। বাড়িতে কেউ না থাকলে না ব্লগ বানানোটা খুব কঠিন হয়ে যায়, নিজেকেই বারবার চেঞ্জ করতে হচ্ছে। এদিকে রান্না পুড়ে যাচ্ছে, বিশেষ করে রান্নার ব্লগ, এদিকে মনে হচ্ছে রান্না পুড়ে যাচ্ছে, তেল চিপকাচ্ছে, অসভ্য তেল, ম্যানার্সলেস তেল। অ্যাকচুয়ালি অল্প অল্প ডিমের কুচো ছিল তেলের মধ্যে, তো ওটাই ফাটছে। প্রো হয়ে যাবো একদম। লেট মি শো ইউ আমি কি করছি। তো এই হচ্ছে গিয়ে পেঁয়াজটা ফ্রাই হচ্ছে, তার মধ্যে আমি একটু লেট করেছিলাম দেখে অ্যাকচুয়ালি কড়াটা না ভীষণ গরম হয়ে গেছিলো, তো গার্লিকগুলো মানে রসুনগুলো হালকা হালকা একটু বেশি ব্রাউন হয়ে গেছে। এখনো পর্যন্ত দেখে তো বেশ ভালোই লাগছে। নাও আই ডোন্ট নো, অলরেডি রান্না শুরু করার আগেই রসুন পুড়িয়ে ফেলেছিলাম, বাট স্মেলটা ভালো আসছে। আজকে যাই রান্না করি খেয়ে নেব। আমি ভেবেছিলাম কম করে করব, বাট আমি দেখছি মশলাটা বেশ অনেকটাই হয়ে গেছে, তো অ্যাটলিস্ট 3জন খেয়ে নিতে পারবে। কারণ মশলাটা যেহেতু বেশি হয়ে গেছে, তো আমাকে তো ভাতটাও সেই পরিমাণ মতো দিতে হবে না। যদি খারাপ হয়েছে একটাও নিচে পড়বে না, সবটা আমার পিঠেই পড়বে। ফোনটাকে হোল্ড করা নেই বলে আমি যে মশলাগুলো দিলাম দেখাতে পারিনি, কী কী মশলা দিচ্ছি বা কী বৃত্তান্ত সবটা আমার ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, ওখান থেকে চেক করে নিতে পারো। সো এরপরে আমি দিয়েছিলাম খুবই ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে কি সোয়া সস, আর হচ্ছে ওখানে দিয়েছিল তো আই গেস পেঁয়াজ পাতা, বাট আমি পাইনি, তো আমি এখানে ধনে পাতা দিয়ে দিয়েছি। সব চলবে, সব চলবে, যা হবে তাই খাবো, বারবার বলছি খেতেই হবে। তো দেখে তো মোটামুটি ভালোই মনে হচ্ছে, নাও লেটস সি কেমন হয় খেতে। অ্যাকচুয়ালি আমি বাড়ির চাল ইউজ করেছি, কোনো রকম বাসমতি বা সামথিং বাঁশকাঠি কোনো চাল ইউজ করিনি, কারণ আমি দেখতে চাইছিলাম আগে নর্মাল করে দেখি, কোনো রকম বেসিক খরচা না, কোনো রকম বাড়তি খরচা না করে আমি বাড়ির সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিনে এনেছি, কিনে এনেছি বলছি, নিয়ে এসেছি। আলাদা করে কিচ্ছু কিনিনি, বাড়িতে যা ছিল তাই কিচ্ছু কিনিনি। নাহলে এর মধ্যে আরও কিছু ক্যাবেজ পড়লে ভালো হতো, বাট এটা যদি ভালো হয় তো পরের বার একটা ভালো করে বানাবো, নীলকে খাওয়াবো। স্নান হয়ে গেছে কমপ্লিট, তো ভাবলাম খেতে বসার আগে তোমাদের সাথে আমার স্কিন কেয়ার রুটিনটা একটু শেয়ার করি। সো বেসিক্যালি তেমন কিছু ইউজ করি না, যেহেতু আমার খুব ড্রাই স্কিন, আমাকে এভরি টাইম একটা ময়শ্চারাইজার মাখতেই হয়, আর তার সাথে একটা সিরাম আর সানস্ক্রিন, দ্যাটস ইট। আর কিছু করি না। এর আগে টোনার অনেক কিছু ইউজ করতাম, বাট এখন কিছু করি না। এটা একটা ভিটামিন সি সিরাম, ডার্মাকোর। আমি জানি না এটা দিয়ে কী কাজ হচ্ছে, তার কারণ হচ্ছে গিয়ে আমি না রেগুলারলি একদম ইউজ করি না। আমার যখন মনে হয় স্কিনটা কেয়ার করা উচিত তখনই আমি করি, আদারওয়াইজ হয়ে ওঠে না। তা আমার মনে হয় কোনো জিনিস কন্টিনিউয়াসলি না করলে বা একটা কন্টিনিউয়াসলি হ্যাবিট ফর্ম না করলে কোনো প্রোডাক্টের, আমার মনে হয় না কোনো সেভাবে কাজ হয়। বাট এটুকু জানি দ্যাট আই হ্যাভ অলসো ড্রাই অ্যান্ড সেন্সিটিভ স্কিন, তো আমার কোনো মুখে কোনো ক্ষতি হচ্ছে না। এর আগে একটা প্রোডাক্ট মেখে, আমি এর আগেও একটা ব্লগে বলেছিলাম, এর আগে একটা প্রোডাক্ট মেখে রীতিমতো আমার 1 বছরের জন্য ব্রণ ছিল। তো আমি খুবই ভেবে চিন্তে প্রোডাক্ট ইউজ করি যেন আমার কোনো ক্ষতি, মানে আমার স্কিনের কোনো ক্ষতি না হয়। আর নেক্সট, সো দিস ইজ মাই ফেভারিট ময়শ্চারাইজার। তো ডার্মাকোর দুটো ক্রিম ময়শ্চারাইজার আমার ভীষণ পছন্দের। একটা হচ্ছে গিয়ে এইটা, যেটা হচ্ছে গিয়ে স্নেল পেপটাইড 96 অ্যাডভান্সড ময়শ্চারাইজিং ক্রিম।
সো অনেকটা বড় না। সো বেসিক্যালি স্নেল মিউসিন বলে সার্চ করলে এটাও পেয়ে যাবে, আর একটা সিরাম মতো আছে ওটাও পেয়ে যাবে। তোমার কাছে দুটোই আছে, বাট সকালবেলাটা আমি স্নেল মিউসিন মাখি না, সকালবেলাটা আমি ভিটামিন সিটা মাখি যখন মাখি। আর এইটা আমি রেগুলার ইউজ করি। হ্যাঁ, যেটা বলছিলাম, তো ডার্মাকোর দুটো প্রোডাক্ট আমার খুব ভালো লাগে। একটা হচ্ছে এটা, আর সেকেন্ড হচ্ছে গিয়ে তোমার হ্যাঁ ভিটামিন ই ময়শ্চারাইজার। হ্যাঁ, ভিটামিন ই ময়শ্চারাইজার, এটা আমার খুব, এই দুটো আমি না এত কথা বলার সময় তো তোতলাই কেন, আই ডোন্ট নো। অন্য সময় কিন্তু আমি কথা বলি না, লোকে ভাববে ও হ্যাঁ ঠিক কোনো একটা কথা বলতে পারে, একটা ব্লগ করতে আসছে। বাট ট্রাস্ট মি, ক্যামেরা দেখলে আই গেস আমি একটু বেশি কনসিয়াস হয়ে পড়ি, সেই জন্য একটু বেশি তুতলাই। প্লিজ কিছু খারাপ মন্তব্য করো না। যেটা বলছিলাম, তো ভিটামিন ই ময়শ্চারাইজার আর এই স্নেলের এই ময়শ্চারাইজারটা আমার খুব পছন্দ, বিকজ আই হ্যাভ ড্রাই স্কিন। সো পিপল হু আর সাফারিং ফ্রম ড্রাই স্কিন, তো তোমরা এটা ইউজ করতে পারো। দিস প্রোডাক্ট ইজ ব্লেসিং ফর ইয়োর স্কিন। তো আমার স্কিন কেয়ার লাস্ট স্টেপ হচ্ছে গিয়ে সানস্ক্রিন। তো এটা আমি রেগুলার ইউজ করি, আমি এটা কোনোদিনও ভুলি না। আমার মনে হয় কারোর বলা উচিত না, বিকজ যে পরিমাণ গরম পড়ছে, ময়শ্চারাইজার না ইউজ করো, কিচ্ছু ইউজ না করো, বাট স্টিল একটা ভালো এসপিএফ যুক্ত তোমার সানস্ক্রিন রেগুলার অ্যাপ্লাই করা উচিত। তো আমি এখানে ইউজ করছি হচ্ছে কি ডক্টর শেটসের। তো যেটা বলছিলাম, এর আগে একটা প্রোডাক্ট মেখে আমার ভীষণ পরিমাণ ব্রণ হয়ে গেছিলো, অ্যান্ড সেটা হচ্ছে সানস্ক্রিন। আর আমি ইউজ করেছিলাম আই গেস লোটাস বা ল্যাকমি, ঠিক মনে পড়ছে না, বিকজ ওটা আমার স্কুল টাইম ছিল। স্কুল টাইম বলতে 12 ক্রস করেছি, জাস্ট ওই টাইমটাতেই হয় না যে একটু কলেজে যাবো, তার আগে একটু স্কিন কেয়ার হোয়াট এভার। তো আমিও ছিলাম অমন, তো আমি করেছিলাম। আর ফার্স্ট ইয়ারে এত ব্রণ নিয়ে আই গেস আমি গেছিলাম পাকামোর ফল। যাই হোক, তো অ্যাকচুয়ালি আমি কোনো প্রোডাক্টকে ব্লেম করবো না। আই শুড বি মোর রেসপন্সিবল বিফোর ট্রাইং আ প্রোডাক্ট, বিকজ আই নো দ্যাট আই হ্যাভ ভেরি মাচ সেন্সিটিভ স্কিন। তো আমার একটু প্যাচ টেস্ট করে নেওয়া উচিত ছিল, যেটা আমি করিনি। বাট একটা ভুল করার পরই আই গেস বুদ্ধি পারে, তো এখন আমি করি। তো এটা আমার সেকেন্ড পারচেস এই প্রোডাক্টটা। তো এটা তো আমার জন্য ভীষণ ব্লেসিং। তো এটা হচ্ছে গিয়ে ডক্টর শেটসের হালদি অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড সানস্ক্রিন SPF 50 অ্যান্ড PA+++। তো অবশ্যই এখন যা গরম না, SPF 50 আর একটা PA+++ প্রোডাক্ট কেনাটা ভীষণ দরকার ফর সানস্ক্রিন। ঠিক বললাম? অ্যাকচুয়ালি এই সমস্ত জ্ঞানগুলো না আমি রিলস দেখেই জানতে পারি, না হলে কোথায় পড়েছি ইংলিশ অনার্স, আফটার দ্যাট জার্নালিজম, কোথা থেকে পাবো এই সমস্ত জ্ঞান? সো বেসিক্যালি ইউটিউব হয়ে যাওয়ার পর একটা খুব ভালো হয়েছে যে সবাই এখন ঘরে ঘরে সবাই স্কিন কেয়ার স্পেশালিস্ট হয়ে গেছে। ওই এমন স্পেশালিস্ট হয়ে গেছে যে মাঝে মধ্যে একটু গড়বড়ও হয়ে যায়। মানে ইউটিউব ঘাটলে you have solution for everything. আমার তো কোনো একটু মাঝে মধ্যে বুক পেইন করছে, বা আমার সামটাইমস কিছুটা পা ব্যথা করছে, আফটার তখনও আমি না চ্যাট জিপিটি জিজ্ঞেস করছি, আচ্ছা চ্যাট জিপিটি আমার এই সমস্যা হচ্ছে আমার বডিতে, তো কি কি হতে পারে। তারপর কোনো সময় ভালো কিছু বলে তো ঠিক আছে, আর যদি খারাপ কিছু বলে, কোনো একটা রোগের নাম বললো এটা হতে পারে, তারপর তো বাস তখন মনে হয় যে এক সপ্তাহ ধরে আমার ওই সিমটমসই চলছে, এই গেলাম সেই গেলাম। যাই হোক, সো দ্যাটস ইট, মাই স্কিন কেয়ার ইজ ডান। নাও আমি খেতে বসবো। সো স্কিন কেয়ার ডান, এবার আমি খাবো আমি যেটা বানিয়েছি। তো আমি অলরেডি টেস্ট করে নিয়েছি, তো তোমাদের সামনে আর একবার করবো। টেস্ট করেছি মানে 1 চামচ খেয়েছি, তো আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝে নেবে যখন আমি খাবো। চলো, তো এই হচ্ছে এখানে আমি রায়তা বানিয়েছি, এই যে আমার রাইস, আর এখানে একটা কিছুটা বানিয়েছি যেটা আমাকে পড়ানো বাড়িতে মাঝে মধ্যে খেতে দেয়, তো আমার খুব পছন্দ হয়েছিল, সেজন্য আমি এটা বাড়িতে আজকে বানিয়েছি। তো এটা কী করে বানালাম বলছি, চলো। নাও লেটস বি অনেস্ট, চামচ করে গেল। সো নাও লেটস বি অনেস্ট, আমি একদম অনেস্ট রিভিউ দেবো। হয়তো আমি টেস্ট করেছি, ঘরোয়া হয়েছে, ভালোই হয়েছে, খারাপ হয়নি, একদম ওয়াও হয়নি দোকানের মতো, বাট চলে যাবে। মানে বাড়িতে আমার মনে হয় না এর থেকে বেটার হতে পারে আমি বানালে, অবশ্যই।
হ্যাঁ ঠিক আছে, প্রথমবারের জন্য ইটস মাচ বেটার, বাট আর একটু ভালো করে বানানো শিখতে হবে। আমার মনে হয় একটু আর একটু সবজি পড়লে, আর রাইসটা যদি বাসমতি চাল নিতে পারি তাহলে এটা অনেক ভালো হবে। তো এটা বলছি, এটা কি, আমি যখন পড়াতে যাই সকালবেলা, আমার পড়ানো বাড়ির প্রত্যেকটা গার্জেন দে আর সো গুড। আমি যে কন্টেন্টগুলো বানাই, প্লিজ আমি ওদের জন্য বানাই না, আমি ওগুলো ম্যাক্সিমাম টাইমে আমার ফ্রেন্ডসদের থেকে শুনেছি, আমার খুব খারাপ লেগেছে, সেই জন্য আমি হয়তো সেটাকে পোর্ট্রে করার চেষ্টা করি। বাট ফর মি আমার এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। তারা আমার জন্য কত খেটে খেটে রান্না করে, আমি কি করে বলবো তাদেরকে এত খারাপ। ট্রাস্ট মি, আমি হেলদি খাই বলে আমার জন্য ওরা খেটে খেটে হেলদি খাবারও বানায়, আমার খুব খারাপ লাগে, বাট ওরা বানায় আমার জন্য। তো এটা হচ্ছে গিয়ে এগ, এটা আমি একটা সকালবেলা যখন পড়াতে যাই তখন ওরা ওর মধ্যে পেঁয়াজ রসুন দেয়, আমি ওটা দিইনি। সো বেসিক্যালি বাটার দেয় আই গেস, বাটার দেওয়ার পরে ওর মধ্যে পেঁয়াজ রসুন দেওয়ার পরে ডিমটাকে অর্ধেক করে কেটে ওটাকে ভালো করে ফ্রাই করে নেয়, আর ওর মধ্যে গোলমরিচ দেয় আর নুন দেয়, ওটা খেতে দারুণ লাগে, দারুণ লাগে। ঘি দিয়েও হতে পারে। আমার মা এসে বিশ্বাসই করবে না যেটা আমি রান্না করেছি। নেক্সট হচ্ছে কি রায়তা। রায়তা আমি ভালো বানাতে পারি, রায়তা আমি ভালো বানাতে পারি, সো ওটা খারাপ হওয়ার কোনো চান্সেসই নেই। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি, নাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, এডিট করতে আমার খুব সমস্যা হবে। তো আমি খাওয়া দাওয়াটা ফিনিশ করি, এরপরে আমার আরও অনেক কাজ আছে, বেরোনোর রয়েছে। দেখা হবে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। আমি চেষ্টা করছি রেগুলার ভিডিও পোস্ট করার, মিথ্যাশা দেবো না, বাট অন্তত যেন উইকে 2 থেকে 3টে ভিডিও দিতে পারি। সো লেটস সি কি হয়, কি বৃত্তান্ত। পরের ভিডিওটাও খুব তাড়াতাড়ি আসছে, কারণ আমি বানিয়ে নিয়েছি অলরেডি 3-4টে ভিডিও আগে, তারপর ভেবেছি পোস্ট করবো। দাঁড়াও, যাওয়ার একটা কথা বলে যাই। এতদিন এই জার্নিতে আসার পর আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে কন্টিনিউয়াস একটা কাজ করে যাওয়াটা ভীষণ দরকার, যে কোনো কাজে কনসিস্টেন্সি মেনটেন করাটা খুব দরকার। তো যখনই না তোমরা এই ধরনের চাইবে যে ভিডিওস বানাবে বা সামথিং কিছু, তো আমি একটা জিনিসই তোমাদেরকে বলবো, যেটা আমিও এখন করছি। যখন প্রথম আসছো কোনো ক্যারিয়ারে, অলরেডি 5টা ভিডিও আগে থেকে তৈরি করে আনো, 5টা-10টা ভিডিও রেডি করে রাখো, কারণ প্রথম তোমার মধ্যে কনসিস্টেন্সি থাকে না। তো তুমি যখন এবার ধরো 10টা ভিডিও তোমার কাছে অলরেডি আছে, তখন তুমি আরও ভিডিও বানাতে থাকো। এবার 10টা ভিডিও কমপ্লিট হয়ে যাওয়ার পর তখন তুমি ছাড়তে আরম্ভ করো, 3 দিন পর ছাড়ছো, তখন তোমার কাছে ভিডিওর অভাব হবে না। কারণ তুমি একটা ভিডিও বানানোর পর 1 মাস আর পোস্ট করলে না, কোনো লাভ নেই, এর থেকে বেশি, এর থেকে ভালো বরং করো না, বাট কোনো লাভ হয় না। তো এরকমভাবে করতে পারো। তো আমিও এখন অলরেডি 4টে ভিডিও আই গেস রেকর্ড করে বসে আছি, দিস ইজ মাই 5th টাইম। এটাই আমি সর্বপ্রথমে রিলিজ করবো, বাকিগুলো পরে করছি। তো দ্যাটস ইট। তো দেখা হবে তোমাদের সঙ্গে আমার নতুন ব্লগে। আমি এখন এটা খাই, ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা খাবার আমি খেতে পারি না, তো বাই বাই।